দেশ মানে কি? দেশ মানে সবার আগে মানুষ, একজনের পাশে অন্যজন, মানবিকতা, বিপদে ফেলে না গিয়ে বরং টেনে তোলার আপ্রাণ চেষ্টা। বন্যার্তদের জন্য সহায়তায় বহু বছর পর দেখা মিলেছে এমন বাংলাদেশের। মনিরুজ্জামানের ক্যামেরায় সাদিয়া আফরোজের রিপোর্ট। 23 আগস্ট ফেনী সদরের শিবপুর এলাকায় নৌকায় ত্রাণ বিতরণ করতে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের কয়েকজন শিক্ষার্থী। সেখানকার একটি বাড়িতে দীর্ঘ সময় পানিতে ডুবে থেকে মারা যান এক ব্যক্তি। নৌকার অভাবে 3 দিন ধরে লাশ দাফন করতে পারছিলেন না নিহতের স্বজনরা। পরে নিজেদের নৌকায় লাশ নিয়ে ত্রাণ বিতরণ শেষে ফাজিলপুর রেল স্টেশনের কাছে জানাজা শেষে দাফন করেন শিক্ষার্থীরা। ওনারা বলছে আমাদের খাবার টাবার লাগবে না, আমাদের এখানে 3 দিন ধরে একটা লাশ পড়ে আছে, আমরা কোথাও মাটি পাচ্ছি না, আমাদেরকে যে কোনো এক জায়গায় খালি নিয়ে যান যেখানে মাটি আছে। ওনারা সবাই কান্নাকাটি করতেছিল। এমন বিচিত্র অভিজ্ঞতা আর নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও বন্যার্তদের সহায়তায় ছুটে যাচ্ছেন হাজারো মানুষ। বন্যার শুরু থেকেই রাজধানী সহ সারা দেশে সংগ্রহ করা হচ্ছে ত্রাণ ও নগদ অর্থ। সেসব পৌঁছানো হচ্ছে দুর্গত এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি নিজস্ব উদ্যোগে ত্রাণ সংগ্রহ করছে বিভিন্ন বিভাগও। এই যে সবাই মিলে আমরা পার্টিসিপেট করতেছি, এতে আমাদের মনন এবং আমাদের মানসিকতার পরিবর্তন হচ্ছে। যারা এগিয়ে আসতেছে তারা আসলে দেশপ্রেম নিয়ে আসতেছে। ত্রাণ সংগ্রহ ও প্যাকেটজাত করার কাজে টিএসসিতে শিক্ষার্থীদের সহায়তা করতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সব বয়সী মানুষ। আনন্দ পাইতেছে, এত আনন্দ পাইতেছে আমি ওই কষ্টের কথা আর মনে নাই। যেই বাংলাদেশ চাচ্ছি সেই বাংলাদেশটার মানে প্রতিচ্ছবি আমরা এখন দেখতেছি। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। দেশ একটি সংকটময় সময় পার করছে, তাই কাঁধে দায়িত্ব তুলে নিয়ে এগিয়ে যেতে হবে এমন উপলব্ধিকেও বড় প্রাপ্তি হিসেবে দেখছেন অনেকেই। যতই আসুক না বিপদ, আমরাও কাটাই উঠতে পারবো, আমাদের ছেলেমেয়েরা পারবে, তাদের মনে শক্তি আছে। ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় বাংলাদেশের নারী পুরুষ সবাই একসাথে কাজ করবে। দেশটা আমাদের সবারই, সার্বভৌমত্ব আমাদের রক্ষা করতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তাই তরুণদের সহযোগী হওয়ার আহ্বান শিক্ষকদের। দায়িত্বটা যদি আমরা আজকে থেকে নিতে শুরু করি, আমাদের মধ্যে পরবর্তীতে আদর্শগত বা চিন্তাগত পার্থক্য হলেও আমরা কিন্তু তারপরেও একটা ইতিবাচক পরিবর্তন রাখার সুযোগ আমরা পাবো।